নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি গৌরী আরও একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। এখন বাজে ওই সকাল 8:30 মতন। আর দেখুন আমাদের এখানে রান্নাও বসে গিয়েছে। আর বাবুকে দেবো আজকে ব্রেকফাস্টে ওটস, তাই জন্য এদিকে ব্রেকফাস্টে ওটসও ভাজা চলছে। এবার এতে জল দিয়ে একটু লবণ দিলেই না হয়ে যাবে। বাবু এটাই খেতে ভালোবাসে, তাই এটাই সবসময় বাবু খেতে প্রেফার করে, তাই এটাই করে দেওয়া হয়। আর এদিকে দেখুন ভাতও হয়ে গিয়েছে আর তরকারিও বসে গিয়েছে। আর আজকে না বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কারণ বাড়ির একটু কিছু কাজ করব তাই জন্য। তো এদিকে দেখুন আমার ওটসের জলও দেওয়া হয়ে গিয়েছে, এটা একটু হালকা ফুটলেই নামিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো চলুন এদিকে রান্না কী করছি সেটাই বলি। ভাত তো হয়ে গিয়েছে আলু সিদ্ধ দিয়ে, আর করছি বেগুন ভাজা, সঙ্গে থাকছে ওই যে ডাল, সবজি ডাল, শীতকালের সমস্ত সবজি দিয়ে একটু ডাল করেছি, আর বেগুন ভাজা। আর আজকে স্পেশাল মেনু যেটা বলতে পারেন, মানে এই বছরে আমরা প্রথম খাচ্ছি, সেটা হচ্ছে পালং শাক ভাপা। তো এদিকে দেখুন আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে, আর মা ওদিকে মাম্মামকে নিয়ে একটুখানি বসে মাসাজ করে দিচ্ছে ওর গা। বাবুও আছে বসে, বাবুকে তো খাবার দিয়ে দিয়েছি। আর আমাদের দুধও এসে গিয়েছিল, তাই দুধটাকেও জাল দিতে বসিয়েছি ওইদিকে। তো চলুন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকতে একদম ভুলবেন না। আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছেন বা নতুন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই করে আমার পেজটিকে ফলো করুন, করে আমার বন্ধু হয়ে যান। তাহলে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাতে অনেকটা সাহায্য হবে বা সহজ হয়ে উঠবে। আর আপনাদের যদি এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করতে পারেন আপনারা কেমন ভিডিও দেখতে চান। আর এদিকে দেখুন বেগুন ভাজাও হয়ে গিয়েছে আর ডালও হয়ে গিয়েছে। আর এখন বসিয়ে দিচ্ছি পালং শাকটা। আর পালং শাকটা একটু ভাবিয়ে নেব, না হলে কি হয় একটু বাড়তে অসুবিধা হয়, তাই জন্য। আর তাতে দিয়ে দিয়েছি 2 কুচি আদা, একটা লঙ্কা, আর সঙ্গে একটু নুন। আর এটাই দিয়ে এই রান্নাটা করা হয়ে যায়। তো ওইটাকে একটু ভাবিয়ে তারপরে পেস্ট করে নিলেই হয়ে যায়। আর এদিকে দেখুন মা মাম্মামকে নিয়ে রয়েছে, আর আমি ওই কিছু যেগুলো লেপগুলো আমরা গায়ে দিই ব্ল্যাঙ্কেটগুলো, সেগুলোই রোদে দিয়ে দিচ্ছি। শীতকাল একটু যদি ব্ল্যাঙ্কেট বা এই লেপ কাঁথাগুলো একটু বালিশগুলো একটু রোদে দেওয়া যায়, একটু বেশ ভালো লাগে, বা শোয়ার সময় একটু গরম গরম অনুভব হয়। তাই জন্যই প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক অনেক দিন হয় দিয়ে উঠতেই পারি না, সময় পাই না, সেই জন্য। আর এদিকে দেখুন তো আপনাদের মাম্মাম কত সুন্দর খেলা করছে ঠাম্মির সাথে। আর ওকে না এইভাবেই ঘোরাতে হবে, সকাল হোক আর বিকাল, ওর ইচ্ছা সবসময় ঘুরে বেড়াবে। তো চলুন এদিকে আমার লেপটাও আমি দিয়ে দিয়েছি রোদে। আর তারপরে মাম্মামের কিছু জামা কাপড় পরেছিল সকাল এই সন্ধ্যাবেলা থেকে, সেইগুলোই আমি এখন কেচে দিচ্ছি। আর মাম্মামের যেহেতু আমরা বেশি প্যাম্পাস পরে না, তাই জন্য কিন্তু ওর একটু বেশি কাপড় চোপড় পরে। তো তাহলে আমি এখন মাম্মামের জামা প্যান্টগুলো কাচতে থাকি, আর আপনারা কিন্তু ভিডিওটা ফুল দেখুন, একটু স্কিপ করবেন না, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনারা দেখে এতই ভালোবাসা দেন, আমার না আরও একটা ভিডিও তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ হই। আর এদিকে দেখুন মাম্মাম তার ঠাম্মির সাথে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু ওই সকাল 9টা মতন বাজে, আর মায়েরও যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর ওই যে কিছু রান্না হয়ে গিয়েছে, আর সেগুলোই মাকেও দিয়েছি রেডি করে নিয়ে যাওয়ার জন্য টিফিনে। আর সকালে তো বললামই ভাত খাবো, তাই জন্য একটু মাখন দিয়ে আর ওই যে বেগুন ভাজা আর আলু সিদ্ধ দিয়ে আমি আর মা কিন্তু সকালের খাবারটা খাচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের সেই পালং শাক ভাপাটা ভাপানোর জন্য আমি দিয়েছি, তার ভিতরেই এই কাজগুলো করে নিচ্ছি। কারণ কি একসঙ্গে যদি ওইখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার না অনেক কাজই মিস হয়ে যাবে বা করতে পারবো না তাড়াতাড়ি, তাই জন্যই। আর এই যে এখন দেখুন আমার পালং শাক ভাপাও হয়ে গিয়েছে, ভাপানোটা হয়ে গিয়েছে, ওইখানেই ওভাবে রেখে দিয়েছি। আর এখন আমি আর মা খেয়ে নেব, কারণ মাও তো আবার বেরোবে, তাই জন্য আর কি একসঙ্গে খাওয়ার জন্যই বসে পড়েছি। আর মা আর আমি ওই 2-1 দিনই একসাথে খেতে পারি, তাছাড়া কিন্তু আমাদের আর এভাবে একসাথে খাওয়া হয় না। তো আজ সকালে মা বললো ভাত খাবে, কালকে আর রাত্রিতে আমরা কেউ একটু ভারী খাবার খাইনি, ওই সাধারণত মুড়ি খেয়েছিলাম, তাই জন্যই আজকে সকালে একটু ভাত খাচ্ছি। নইলে অন্য দিনে রুটি খাই কিংবা অন্য কিছু খাই, ভাত খুব কমই খাওয়া হয় সকালে। শীতকালের সকাল তো, তাই একটু গরম গরম মাখন দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনারা কারা কারা এরকমভাবে শীতকালের দিনে সকাল সকাল গরম ভাত খান আমাকে একটু জানাবেন তো। আমরা কিন্তু এভাবে প্রায় সময় শীতকাল হলেই এরকম একটু গরম গরম ভাত সকালে খাই, যেহেতু রাত্রিতে তো আর ভাত খাওয়া হয় না,
তাই সকালে উঠেই ভাতটা খাওয়ার চেষ্টা করি, কারণ সারা রাত অল্প রুটি খেয়েই থাকি, মানে রুটিতে তো অতটা আর পেট ভরা যায় না, তাই জন্যই। আর এদিকে দেখুন আমি খেতে বসেছি, আর মা ওদিকে গিয়েছে স্নান করতে। মা স্নান করে এসে বসবে, তাই আমি আর কি ভাতটাকে জুড়াতেও দিয়েছি। তো চলুন আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই করে আমার কমেন্ট এসে বলবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর এদিকে দেখুন আমি খেতে বসেছি, আর ওদিকে মাম্মাম শুরু করেছে কান্না। আর ওই জন্যই ওর দাদা ওকে থামাচ্ছিল, আর ততক্ষণে আমি তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি ওই জন্য আরও। ও আপনাদের সঙ্গে তো একটা কথা বলাই হয়ে ওঠেনি, যে আমার বাবু না ভীষণ অসুস্থ ছিল, মানে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিল, তো তাই জন্য আর বাবুর দিকে একটু খেয়াল বেশি রাখতে গিয়ে আমার আর ভিডিওর দিকে আসা হয়নি, আর ভিডিও সেই জন্য আমি আপলোডও করতে পারিনি। তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এদিকে দেখুন মা বসে গিয়েছে, মারও স্নান হয়ে গিয়েছে, আর মা এবার খেতে বসে গিয়েছে। আর এই ভিডিওটা না আমার অনেক আগেই করা ছিল, মানে বাবুর অসুস্থ হওয়ার আগে, তাই জন্যই এই ভিডিওটাতে তো ভয়েস দেওয়া হয়নি, ওই মেক করেই রাখা ছিল, শুধু ভয়েস দেওয়াই বাকি ছিল। তাই ভাবলাম না এই ভিডিওটা দিয়ে দিই, তাহলে আপনারা তো একটু কিছু হলেও আমার পরিবারে কি হচ্ছে জানতে পারবেন। আর বাবুর যে শরীরটা খারাপ ছিল না, আমি অতটা আর দিতে পারিনি, কারণ বাবুর দিকে বেশি খেয়াল রাখতে হচ্ছিল, যেহেতু বাবু হার্টের পেশেন্ট। আপনারা যারা আমার ভিডিও সচরাচর দেখেন তারা অবশ্যই জানেন যে বাবু হার্টের পেশেন্ট, আর বাবুর না 3টে স্টেন্ট বসানো, সেই জন্যই এই প্রবলেমটা হয় মাঝে মাঝে। আর এদিকে দেখুন আমার ওই যে আপনাদের যে বলেছিলাম ভাপিয়েছিলাম পালং শাকটুকু, সেটাই এই যে একটুখানি তেল দিয়েছি, তাতে কালো জিরে দিয়েছি, আর এবারে ওই পালং শাক ভাপানোটাই আমি মিক্সচারে মিক্সড করে নিয়েছি, আর সেটাই এই যে দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এই তেলে একটুখানি টেলে নিলেই কিন্তু পালং শাক ভাপা রেডি। এতে একটুখানি আপনি ওই রসুন দিতে পারেন, কিন্তু আজকে আমরা দেইনি রসুন, কারণ আজ তো শুক্রবার ছিল, সেই জন্যই আর কি রসুন পড়িনি, পেঁয়াজও পড়িনি। এতে একটু রসুন পেঁয়াজ দিলেও কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো আপনারা যারা যারা এরকম করে খেয়েছেন বাড়িতে পালং শাক ভাপা, তারা আমাকে বলবেন, আর যারা যারা করে খাননি তারা অবশ্যই করে একবার করে খেতে পারেন, দেখবেন খুব ভালোই লাগে। আর ভাত দিয়ে তো এটাতে এক থালা ভাতও খাওয়া হয়ে যায়। তো চলুন এদিকে দেখুন আমার পালং শাক ভাপা হয়েও গিয়েছে, আর এই হালকা হালকা করে অল্প জোর দিয়ে, একেবারে ভীষণ যে জোর দিতে হবে আগুনে সেটা নয়, একদম হালকা জোর দিয়ে আস্তে আস্তে এই যে রসটা থাকে সেটাই মেরে নিতে হবে। আর দেখুন এই যে এখানে আমার যে জলটুকু ছিল পালং শাকের সেটা মরে গিয়েছে, আর ঠিক এই রকম একটা থিকনেস আসবে পালং শাকের ওই যে পেস্টটাতে। আর এই যে আমার কমপ্লিটও হয়ে গিয়েছে, আর মায়ের তো আগেই আমি ভাত রেখে দিয়েছিলাম বেড়ে, আর তার ভিতরে এবারে শুধু দিয়ে দিচ্ছি পালং শাক ভাপা। আর ওদিকে তো ডিম ভাজা, এই বেগুন ভাজা, আর সঙ্গে ডালটা আছে। এবারে মাকে দিয়ে দেবো রেডি করে, তাহলেই মার খাবার রেডি হয়ে যাবে। আর জানেন তো এখন মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টু হয়েছে, সে তার ঠাম্মা যখনই কাজে যায় তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তারপরে সে যাবে। আর এই যে মার জিনিসপত্রগুলো আমার হাতে, আর ওই যে আপনাদের মিঠি তার ঠাম্মির সাথে ওই যে ওখানে রাস্তা পর্যন্ত এসেছে, আরও না প্রত্যেক দিন এভাবেই এগিয়ে দিতে হয় তার। আর এখন দেখুন মাও চলে গিয়েছে, আর মাম্মামকে আমি বাবুর কাছে দিয়ে দিয়েছি। আর বাবু ওকে না ধরলেও ভীষণ কান্না করছিল, তাই জন্যই বাবুকে দিয়েছি। আর আমি ওই আর যে কিছু কাজ ছিল সেগুলোই সেরে নিচ্ছি। তো জানেন তো মাম্মামের তো বেশ কিছু জিনিসপত্র পড়েছিল, সেগুলো তো আমি সকালেই দিয়েছিলাম ধুয়ে, আর এখন ওই বাজে 12:30 মতন, আর সেগুলো এখন আমি হালকা হালকা করে মেলে দিচ্ছি, কারণ ওগুলো আমি বেশ কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম, যাতে ওই ওই সারা রাত তো ছিল ওটা, তাই জন্য ওতে যে ব্যাকটেরিয়া বা যাই কিছু হোক না কেন সেগুলো যেন মরে যায়, তাই জন্যই ডেটল জলে ভিজিয়ে রাখা। আর মাম্মাম কত সুন্দর তার দাদার সাথে ঘুরে বেড়াচ্ছে, আর ও যে ঘুরতে এত ভালোবাসে আপনাদেরকে কি বলবো। তো চলুন এই যে তার দাদার সাথে বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন আজ দুপুরের খাবারে ভাত ছিল, আলু এই বেগুন ভাজা, আর ওই যে ডাল, আর সঙ্গে ছিল পালং শাক ভাপা। তো চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আপনাদেরকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। নমস্কার।